আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি। কথা হলো মূলত আজকে রান্না করব পোস্ত ভাজি করব। মুরগি আনছিলাম, মুরগির কয়েকটা টুকরা আর পোস্তগুলা ভাজি করব। তো মূলত আমি ডেক্সিতে হাঁস রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিছি। তো প্রথমে মূলত হলো যারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সবাই প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রান্না করবো সরিষার তেল দিয়ে। তো বড় বোনের বাড়িতে বেড়াইতে গেছি। তো বড় বোন শরীরটা একটু অসুস্থ, তো আমি ভাবলাম যে রান্নাটা করি, বাড়িতে তো রান্না করি, সমস্যা কি। তো রান্না করতে গেলাম, বড় বোন দিছে না, তারপরে জোর করে নিয়ে রান্না করলাম আর কি। তো পোস্তগুলা ভাজি করমু আর হইল গিয়া দেশি হাঁস, পাতি হাঁস আর কি। তো শীতের দিনে তো হাঁস খাইতে অনেক মজা, যারা যারা হাঁস পছন্দ করেন। তো তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ টুকটুক করে দিয়ে দিলাম, তারপরে ডেক্সিতে পেঁয়াজ লাল করার জন্য দিয়ে দিলাম। তো আমি কড়াইয়ের পেঁয়াজটা লাড়া দিতেছি, হালকা লাল হইলে আমি মশলাগুলো একসাথে দিয়ে ভাজালামু। তো মূলত প্লিজ দয়া করে বলে ভিডিওটা যারা যারা দেখবেন সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, এটাই আপনাদের কাছে আবদার রইল। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আমি আন্তরিক ও শুভেচ্ছা জানাই, বা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখেন এদিকে দুটো লাড়া দিতেছি। তো দুটো পেঁয়াজ লাড়া দেওয়ার মধ্যে তো দেখেন দুই দিক দিয়ে পেঁয়াজ লাড়া দিতেছি আর কথা বলতেছি। তো দিক দিয়ে লাড়া দিতেছি। মূলত হইলো আমার আপু সরিষার তেল খায়, এরা পরিবারের সবাই সরিষার তেল খায়, সয়াবিন তেল খায় না। তো আজকে সরিষার তেল দিয়ে দেশি হাঁস রান্না করবো, আলু দিয়া, নতুন আলু দিয়া। তো নতুন আলু দিয়ে হাঁসের তরকারি ভালোই লাগে, খারাপ না আলহামদুলিল্লাহ। যারা খাইবেন রান্না করে তারা বুঝতে পারবেন যে হাঁসের গোস্ত কতটুকু ভালো লাগে। তো আমি এদিক দিয়ে পেঁয়াজ লাড়া দিতেছি, আবার ওই দিক দিয়ে কড়াইয়ের পেঁয়াজ লাড়া দিতেছি। তো এদিক দিয়ে আমি তো এদিকে পেঁয়াজগুলো জিমা লাল হইতেছে। তো মূলত বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম, বোনে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করলো, যা বলছি তাই রান্না করে খাওয়াইছে, যা বলছি তাই না দিছে। তারপরে বললো যে হাঁস রান্না করব বা পিঠা বানাইবো। তো আমার বোনে প্রচুর পরিমাণ পিঠা বানাইছে। তো পিঠা বানানোর জন্য তারপরে লাস্টে পিঠা দিয়ে পরের দিন ছিটালুটি পিঠা বানিয়েছি, তারপর ছিটালুটির জন্য হাঁস রান্না করছি। তো এখন আমি পাতিলে হাল, গুঁড়া, টমেটো, তারপরে হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তো এক একে আমি মশলাগুলো দিয়ে দিতেছি। মশলাগুলো ভাজা হলে তারপরে মশলা ভুনা হাঁস দিম। তো এদিকে আমি কড়ার মধ্যে একই সেম রকম সব মশলা দিয়ে আমি ভাজতেছি। তো এটা হয়েছে জিরা সমস্ত কিছু আমার আপু বাইটা রাখছিল, তারপরে জিরাটা বাইটা দিছে। তারপর আমি রান্না বসাইছি, সমস্ত কিছু আমার আপু কাইটা দিছে। তো আমার আপুর শরীর ভালো না, সবাই দোয়া করবেন আমার আপুর শরীরটা যেন সুস্থ হয়ে যায়। তো আসলে আলহামদুলিল্লাহ বোনের বাড়িতে গিয়ে অনেকটাই আনন্দিত হলাম, কারণ আমরা তিন বোনই একসাথে দুইটা রাত কাটাইছি, অনেক ভালো লাগছে। আমার ছোট বোন আর বড় বোন এক বাসায় থাকে, এক ফ্ল্যাটে, আর আমি গ্রাম থেকে বেড়াইতে গেছি, অনেকটাই আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ। তো আমি জিরা, আদা, রসুন, লবণ এগুলা দিয়ে দিতেছি ভাজার জন্য। তো আমি অল্প অল্প করে 3বার লবণটা দিলাম, যেহেতু কটানো হয়, কারণ তারপরে কেমনি যেন লবণটা কটা হয়ে গেল। তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে এগুলো দিতেছি, দিয়ে তারপরে আমি লাইরা নিমু। লাড়া হইলে তারপরে হালকা জল দিয়ে গরম মশলা দিমু, দিয়ে তারপরে বনালামু ভালো কইরা। তো এদিকে আমি ভাজার জন্য সমস্ত কিছু প্রথমে তো নিয়ে নিলাম। তো এখানে পিঠা দেখা দিতে হালকা, এটা হচ্ছে পুলি পিঠা, নারকেলের পিঠা, গয়লা পিঠা, তারপর চুয়া পিঠা বানিয়েছিল আমার আপু। তো আপুর বাড়িতে রান্নাগুলো আমার তেমন ভালো হয়েছে কিনা জানি না। তো বাড়ির থেকে আমি মনে করি আমার আপুর রান্নাগুলো আমি তেমনটা ভালো করতে পারি নাই।
তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে না রান্নাগুলো ভালো হয়েছে না খারাপ হয়েছে, তো আপনারা জানায়েন। তো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি রাঁধুনি হলুদ। তারপরে এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। ধনিয়ার গুঁড়া দিতেছি, আমি পাতিলে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু। ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে পানি দিমু, দিয়ে জলটারে কষামু, কষায় তারপরে হাঁসগুলো দিমু। আমি নাড়া দিতেছি, নাড়ার মধ্যে এখন আমি ভালো করে নাড়তেছি যেন ডেক্সিতে পাতিলে না লেগে যায়। তো এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে লাড়তেছি দুটা মশলা একই সাথে, দুটো আমি একসাথেই বসাইমু। তো দেখেন আমি এটাতে একটু জল দিলাম, এখন এটাতে দিতে গেছি পানি শেষ, আবার পানি আনতে গেলাম। তো ট্যাপের থেকে পানি নিতে নিতে মনে করেন যে একটু দেরি হচ্ছে বলতে এই যে পানি নিয়ে আসলাম। তো আমি এখন এটা লাইরা লমু ভালো করে। তো আমি কড়াইয়ের মশলাগুলারে লাড়তেছি আগে, তারপরে পাতিলের গুলারে লাড়মু, লাইরা তারপর বুইন্না এলে তারপর আমি পোস্তগুলা দিয়ে দেবো কড়াইতে আর ডেক্সিতে হাঁসটা। তো দেশি হাঁস খাওয়া অনেক ভালো, কিন্তু হাঁসগুলা বাঁচতে অনেক কষ্ট। যারা হাঁস খাইবেন তারা যদি বাচ্চা খাইতে পারেন তাহলে অনেকটাই মজা পাইবেন। আসলে অনেকে দেখা গেছে যে মুরগির দোকান থেকে এটা চলে নিয়ে আসে, বাট গ্রামে তো এগুলা অনেক সময় থাকে না, তো নিজের হাতে বাঁচতে হয়। তো আমার আপু হাঁস রেখা তৈরি রাখছিল ফ্রিজে, তো ওই হাঁস রান্না করবো আজকে। পাতি হাঁস শীতের দিনে অনেক মজা। তারপরে আবার সিডালু পিঠা দিয়া পাতি হাঁসের তরকারি দিয়া খাইতে অনেক মজা লাগে। তো দেখেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখা তারপরে এখন দিয়ে দিতেছি, এই যে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে লাড়া দিয়ে নিব, লাড়া দিয়া তারপরে আলুগুলা দিব। তো মূলত হইল এর আগে আমার আপু বড় হাঁড়ি দিয়া 6 কেজি চাউলের পিঠা বানাইছিল, সবাই মিলা খুব মজা করে পিঠাগুলো খাইলাম। তো অল্প কয়টা চাকনিতে রইল, ওইটা আমি রেখে দিছি সাইডে। তো এদিকে আমি হাঁসটা লাড়া দিয়ে নিছি, এখন আমি আলু দিয়ে দিমু। কথা হলো যেহেতু পাতি হাঁস দিয়ে আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, চাইলে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। তো আমার আপুর বাড়িতে যখন বেড়াইতে গেছি, তো আমার বাড়িতে তো রান্না করে ভিডিও করি নাই, 2 দিন ধরে ভিডিও ছাড়তে পারি নাই, তাই ভাবলাম আপু রান্না করতেছে তাই ভিডিওগুলো করে নেই আপনাদের দেখানোর জন্য যে আমরা কি খাচ্ছি বা খাবো সবাই মিলে। তো কালকে আমার ছোট বোনের বিবাহ বাসি গেছে, তো সবাই কেক টেক খায়া পিঠা খায়া পেট ভরে রয়েছে। সকালবেলা খেলাম, তারপরে এখন দুপুরবেলা খাওয়ানোর জন্য চিনি হাঁস রান্না করতেছে, পোস্ত ভাজা করতেছে, তারপরে আরও তো তরকারি আছেই। যেহেতু 3 জামাই একসাথে হয়েছে, 3 জামাই 3 বোন, আমরা 6 জন হয়েছি। তারপর আমাদের ছেলে মেয়ে আছে, সবাই মিলা একসাথে ছিডালুডি ফিডে দিয়ে হাঁস দিয়ে খানা হইব। তো এই যে দেখেন পুষিগুলা দিয়ে আমি বাজা কাটি দিয়ে লাড়তেছি। তো মূলত পুষ্টিগুলো একটু কষ্ট করে বাইছা লইলে খাইতে কিন্তু অনেকটা মজা লাগে। অনেকে ফেলাই দেন, ফেলাই না দিয়ে একটু গরম পানি করে বাইছা লইতে পারেন, বাইছা লইলে কিন্তু খাইতে অনেক মজা পাইবেন। তো দেখেন এটা লাড়া দেওয়া শেষ, তো আমি এটা লাড়া দেওয়া শেষ হইলে তারপরে আবার তরকারিটা লাড়া দিব। তো দেখেন কালারগুলো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তো কথা হইল গরম ভাত দিয়ে কারা কারা পোস্ত ভাজি খাইতে পছন্দ করেন তারা সবাই জানায়েন। আর প্লিজ দয়া করে বলি সবাই ভিডিওটা ফুল দেখেন, দেখলে একটা জিনিস শেখা যায় বা ভুল হইলেও বলতে পারবেন। এটা অনেকেই অনেক সময় দেখছে ভুল হইলে অনেকে জানায়, ভালোর জন্য জানায়, অনেকে ভুল না হলেও অনেকে জানাইতে পারেন। তো এদিকে তরকারি বলক এসে পড়ছে, এখন আমি লাড়া দিব। তো জানি না নিজের বাড়িতে যখন রান্না করি আমার কাছে লবণটা ঠিকই লাগে। তো আমার আপুর বাড়িতে গেলাম, হঠাৎ করে রান্না করতে গেছি, লবণটা না একটু বেশি হয়ে গেছে, বুঝলাম না কিছু, বাড়িতে একরকম আর বোনের বাড়িতে আরেক রকম।
এটা কেন হলো মূলত হয়তো বা আমার জ্ঞানের শর্ট ছিল। লবণগুলো আমি 2 বার দিলেও পারতাম, আমি দিয়েছিলাম 3 বার, তাই হয়তো বা করা হয়ে গেছে। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানেন। সবাই ভালো থাকবেন। দেখেন হাঁসের গোস্তগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। অনেক সময় অনেকে হাঁস রান্না করলে কালো হয়ে যায়, কিন্তু দেখেন আমার হাঁসের তরকারিগুলো খুবই সুন্দর ও সাধারণ। এই দেখেন পোস্ত ভাজি হয়ে গেছে, এটা গরম ভাত দিয়ে খাইতে অনেকটা টেস্টটা অনেকটা স্বাদ লাগে। এই যে হাঁসের তরকারি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখেন একেবারে কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে আমার ছোট বোন চপস্টিক দিয়া পোস্তগুলো তুলতেছে, খাইতে কেমন লাগে দেখার জন্য। তো সবাই দোয়া করবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।